ওই কুটনি কাকিমা, নিমন্ত্রণ করতে এসেছি। এই কুটনি, বলছি গিলতে চলে যাও, ঠিক আছে? আর তুমি যা বেহায়া, ওই জন্য আর কার্ড নিয়ে আসিনি। তোমাকে তো এমনি মুখে বললেও তুমি চলে যাবে ওখানে কুটনামি করার জন্য। গিলতে চলে যাও, হ্যাঁ? হ্যাঁ, এই কেন নিতে আসিনি, ওটা তো অনেক আগে আমার দেওয়া উচিত ছিল। এখন আমি বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। বলছি ভালো একটা গিফট নিয়ে খেতে যেও, হ্যাঁ? গিলতে তোমার রাবণের গোষ্ঠীকে বলছি একটা ভালো গিফট নিয়ে যেও। আর তোমার সামনে যদি গিফট আমি ওপেন করবো, যদি আমার পছন্দ না হয় তাহলে ফেসবুকে ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো। তারপর ওরাই তোমাকে রোস্ট করে দেবে। আমার বাপকে নিমন্ত্রণ করতে আসতে দিইনি। আমি বললাম তোমরা আমার বিয়ে নিয়ে এত এক্সাইটেড হয়েছিল, তোমরা আমাকে এত ভালোবাসো যে কবে বিয়ে করবে কবে বিয়ে করবে, আড্ডা আমরা বাড়িতে বসে আছে, ওই জন্য আমি নিমন্ত্রণ করতে এলাম। বাবা ঢেমনি কাকিমা, তোমার মেয়ে এত দেরি ঘুম থেকে উঠে গেল? সবে তো 10টা বাজে। সারা রাত জেগে জেগে 3টে 4টে অব্দি কথা বলে, আর আমাদের পাশের বাড়ি রাহুলের সাথে। তারপরে না এত তাড়াতাড়ি ওঠাটা খুব মুশকিল সারা রাত জেগে। আমি হয়তো 1টার সময় ঘুম থেকে উঠতাম। তুমি তো গিলতেই যাবে, কেন কি সেই গিফট তো ওরকম একটা জঘন্য মার্কা দেবে যেটা দেখে আমার বমি পেয়ে যাবে। যাই হোক না কেন, এটা হচ্ছে পাতুরি, হ্যাঁ, আর ফিশ ফ্রাই, এই দুটো আমার খুব ফেভারিট। ঠিক আছে, একটা করেই খাবে, গান্ডে ফিন্ডে গিলে আবার আঁচল তো ঢুকিয়ে টিফিন বক্সে করে বাড়ি আনতে হবে না, ঠিক আছে? গোটা গোষ্ঠীকে নিমন্ত্রণ করছি, ভালো করে গিলে আসবো ওখান থেকে, বাড়িতে নিয়ে আসবে না আবার ঢুকিয়ে, ঠিক আছে? ও কেন দেখিয়ে দিলাম, কেন কি তোমার হয়তো বাবা যেন কোনোদিন দেখোনি, হতেই পারে, সেই জন্য দেখিয়ে দিলাম আগে থেকে। তোমার জন্য জিনিস এনেছি, এ না 10 টাকা নাও। আর টোটো ভাড়া করে আজ সকালবেলা চলে যাবে, ঠিক আছে? 10টার সময় আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমাকে, ওখানে চলে যাবে। আর তুমি তো একটু বাইরে বেরিয়ে যাবে কি আমার বর কোথায় কাজ করে, তার পূর্বপুরুষ কোথায় কাজ করতো, কতলা বাড়ি, কি হ্যান ত্যান, বাড়িতে কে কে আছে, তার কোথাও আগে কোনো বিয়ে হয়েছে কিনা, প্রেমিকা আছে কিনা, এটা ওটা অত কোয়েশ্চেন অ্যান্সার কে দিতে পারবে বলো? তুমি তাকে চলে যাবে ওদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, ওখানে সব জিজ্ঞেস করো ওদেরকে, ব্যাস মিটে গেল।